একজন পড়ছেন ডাক্তারি, আরেকজন বাংলা অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন ইতিমধ্যেই। কিন্তু শিক্ষা জগতের বাইরেও এই দুই বাঁকুড়া তনয়ার রয়েছে মডেলিং এবং অভিনয়ের নেশা। কেউ করছেন পেশা হিসেবে, আবার কেউ করছেন নেশা হিসেবে। সাজগোজ করতে সাধারণত মেয়েরাই ভালোবাসে, কিন্তু সাজগোজ করার মাধ্যমে আসতে পারে অর্থ। বাংলা অনার্সের ছাত্রী, বাঁকুড়ার বাসিন্দা, পেশাদার মডেল দুর্বাশ্রী ঘোষাল জানান, তিনি অ্যাক্টিং মডেলিংয়ের কোর্স করেছিলেন। বর্তমানে মডেলিং করেই উপার্জনের পথ দেখাচ্ছেন তিনি। মডেলিং করে স্বনির্ভরতা রাস্তা দেখতে পারে যুবতীরা, এমনটাই তিনি মনে করেন। অবশ্যই হতে পারে। আমরা স্বনির্ভর, যদি কেউ উদাহরণ চাই তাহলে আমি নিজেকে বলবো, যেখানে নিজের খরচা নিজে চালানো যায়, 18 বছর বয়সের পর নিজের দায়িত্ব নিজে নেওয়া যায়, সেই পেশা নিয়ে স্বনির্ভর তো হওয়াই যায়। আর অ্যাজ এ ব্রাইডাল মডেল কাজ করা যদি ভুল হয়, তাহলে তো বিয়ের সময় বউকে সাজানোও ভুল, তাই না? তো সেই জন্য সেই জায়গাটা থেকে বাড়ির মানুষজনকে সকলকে বুঝিয়ে আমি আজ এই জায়গাটা করে করছি। আমার ভীষণ ভালো লাগে যে আমি নিজের পেশা, যেটা আমি ভালোবেসে করতে চেয়েছি, সেখানে আমার 50,000 ইনকাম না হোক, 15,000 হোক, কিন্তু আমি যে জায়গায় থাকতে চেয়েছি, যে ফিল্ডে থাকতে চেয়েছি, সেই ফিল্ডে থাকতে পেরেছি, বাস এটাই ভালো লাগে। আর অপরদিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের ছাত্রী পায়েল দাস, পেশা নয় কিছুটা নেশা হিসেবেই তিনি বেছে নিয়েছেন মডেলিংকে। কাজ এবং পড়াশুনোর ফাঁকে যেটুকু সময় পান তার অধিকাংশই দিয়ে থাকেন ব্রাইডাল মডেলিং, অর্থাৎ বিয়ের সাজ কেন্দ্রিক মডেলিংয়ে। পায়েল নিজে মডেলিংকে পেশা হিসেবে নেননি, তবে কি করতে হবে সেটাই তিনি জানালেন। মডেলিংটা বলতে আমার তো একটা, আমি প্রফেশনের সাথে যুক্ত আছি, তো আমি সেভাবে সময় দিতে পারি না। বাট হয়তো 3 মাস 4 মাস পর আমি একটা দুটো করে হয়তো শো পাই। এটা কি শুধুই শখে, না এটার সাথে কোনো আর্থিক ইয়েও রয়েছে যে পেশা হিসেবে এটা বেছে নেওয়া যেতে পারে? পেশা হিসেবে অনেকে বেছে নিয়েছে, বাট আমার কাছে এটা শখের, কারণ আমি এটা পেশা হিসেবে বাঁচিনি, কারণ আমার একটা প্রফেশন আছে। সঙ্গে তাল মিলিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে মানব সভ্যতা, এগিয়ে চলেছে ভারতবর্ষ, এগিয়ে চলেছে জেলা বাঁকুড়াও। আধুনিকতার ছোঁয়া লেগেছে বাঁকুড়ার তরুণী এবং যুবতীদের মধ্যে। সেই কারণেই হয়তো সাজগোজ করার অভ্যেসটাও ধীরে ধীরে পাল্টে যাচ্ছে স্বনির্ভরতায়। সেই রাস্তাই দেখালেন এই দুই ছাত্রী। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জি রিপোর্ট, লোকাল 18 বাংলা।